শ্রমিক কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে আছে দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দর। এমন পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তবে সকাল 11:30 থেকে প্রায় 1 ঘন্টার বৈঠকেও কোনো সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। নৌ পরিবহন উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেটে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় শ্রমিকরা বন্দরের ভেতর প্রবেশ করতে চাইলেও তাদের বাধা দেয় বন্দর কর্তৃপক্ষ। এ সময় শুধুমাত্র নৌ পরিবহন বিভাগের শ্রমিকদের ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়নি তারা। আমাদের লোকগুলোকে প্রেশার ক্রিয়েট করা হয়ে ওই মানুষগুলোকে নিয়ে যাচ্ছে জাহাজ চালু করার জন্য। ঠিক আছে, এটা সম্পূর্ণ এটা হইতে পারে না। তো আমাদেরকে বলা হচ্ছে যে গেট থেকে কোনো লোক যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র নৌ বিভাগের কিছু লোককে যেতে দিচ্ছে এবং তারা জাহাজ সেলিং করবে, এরকম একটা ব্যাপার। চট্টগ্রাম বন্দরের এনসিটিকে তুলে দেওয়ার সিদ্ধান্তে অনর, যতক্ষণ পর্যন্ত ওরা অনর থাকবে ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীর অনর থাকবে। সকাল 10:30টার কিছু পর নৌ পরিবহন উপদেষ্টা বন্দরের গেটে পৌঁছলে তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় উপদেষ্টা তাদের থামানোর চেষ্টা করেন। পরে 11টায় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয় ওই বৈঠক। সিদ্ধান্ত আমি ওনাদের সাথে কথা না বলে নেইনি, ওনাদের সাথে কথা হবে। তারপরে আবার বিজনেস কমিউনিটিকে ডেকেছে, তাদের কথা শুনবে, ওরা কথা বলবো। মেন টাইম আমার যেটা হচ্ছে যে ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে কোনোভাবে বন্দরটাকে এভাবে যদি করেন তাহলে সরকারের না রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। আলোচনার মাধ্যমে সবই হতে পারে, কিন্তু আলোচনাটা এখনো কমপ্লিট হয়নি। এ সময় আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তিনি। শ্রমিক নেতারা বলেন বন্দর ভবনের বাইরে কোনো বৈঠকে তারা অংশ নেবেন না। আমরা শ্রমিক কর্মচারীদেরকে রাস্তায় রেখে ওনার সাথে কনফিডেন্সিয়াল কোনো বৈঠকে যাব না বলে সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড সভার বৈঠকে যাব, সেখানে আলোচনা হবে। সেখান থেকে যদি নিরসন হয় আমরা সকলে আমাদের কর্মসূচি আমরা প্রত্যাহার করব বা স্থগিত করব। যদি সেখানে কোনো আশানুরূপ ফলাফল না আসে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে তথ্য বলছে গেল দুদিনেই বন্দরের জেটি থেকে ছাড়া ও জেটিতে আসার জন্য অপেক্ষায় আছে 28টি জাহাজ। এতে বাণিজ্যে বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আমরা বার্থ অপারেটররা প্রতিদিন গড়ে 30 থেকে 35 লাখ টাকা করে আমাদের সম্মিলিতভাবে আমাদের ক্ষতি হয়েছে, যেটা আমাদের সামনে রোজার সময় শ্রমিকদের ঈদ বোনাস এবং স্যালারি সহ সবকিছু পেমেন্ট করতে আমাদের খুব দুরূহ হয়ে পড়বে। এদিকে লাগাতার কর্মবিরতির ফলে আটকে আছে প্রায় 14,000 একক রপ্তানি পণ্যের কন্টেইনার। এগুলোতে আনুমানিক প্রায় 8,500 কোটি টাকার পণ্য আছে। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।